হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান বাজারে চাকরির অবস্থা কিন্তু খুবই খারাপ। অর্থাৎ কোনোভাবেই চাকরি সঠিকভাবে একটা পাওয়া যায় না বা যাচ্ছে না। আর পাশাপাশি বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন, যারা পড়াশোনা করে এখনো পর্যন্ত কোনো রকম চাকরি পাননি, তো তারাও বাজারে ঘুরে বেড়াচ্ছেন চাকরির আশায়। তো দেশের মধ্যে এত পরিমাণ বেকার, যাদের কোনো চাকরি নেই, তারা কিভাবে থাকবে বা কি করবে, এটা একটা বড় চিন্তার বিষয়। সেই কারণে এই সমস্ত বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একটি প্রকল্প চালু করতে চলেছে, যে প্রকল্পের মাধ্যমে এই সমস্ত বেকার যুবক যুবতীদের মাসিক অর্থ প্রদান করা হবে। এবং এই যে মাসিক অর্থ প্রদান করা হচ্ছে, সেটি কোনোভাবে কোনো অংশে কম নয়। প্রতি মাসে বেশ একটি হাত খরচ বলুন বা যাই বলুন, বেশ কিছু টাকা পাওয়া যাবে। তো আজকে আমরা জেনে নেব কি সেই প্রকল্প এবং বেকার যুবক যুবতীদেরকে সরকারের পক্ষ থেকে কত টাকা করে দেওয়া হচ্ছে। তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নিই এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল বেরিয়েছে, রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 2,500 টাকা করে দেবে। চালু হচ্ছে নতুন প্রকল্প। যে সকল যুবক যুবতী পড়াশোনা করেও চাকরি পাননি, যারা বেকার রয়েছেন, তাদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ সহযোগিতায় দেশ জুড়ে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে 2,500 টাকা করে ভাতা পেতে চলেছেন। এই মাসিক ভাতা পাওয়ার জন্য প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে, বিস্তারিত নিচে আলোচনা করা হলো। বর্তমানে চাকরির বাজারে উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে রাজ্য ও সারা দেশের চিত্রটি বেশ ভয়াবহ। বিগত কয়েক বছর ধরেই চাকরি প্রার্থীদের অভিযোগ, সরকারি ক্ষেত্রগুলিতে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে না। শীঘ্রই শূন্যপদ পূরণের দাবিতে লাগাতার আন্দোলন করেও খুব একটা লাভ হচ্ছে না। যত না সরকার পদ পূরণ করা হয়েছে, তার থেকে বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে বিগত কয়েক বছরে লকডাউনের পরে। উল্লেখ্য, পড়াশোনা শেষ করে যে সকল যুবক যুবতী এখনো চাকরি পাননি, অর্থাৎ লেখাপড়া করার পরেও যারা বেকার রয়েছেন, তাদের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে নাম নথিভুক্ত রয়েছে এমন প্রার্থীরা যাদের লিস্টে নাম উঠেছে, তাদের প্রতি মাসে 1,500 টাকা করে মাসিক ভাতা দিয়ে আসছে রাজ্য সরকার। এবার বেকার যুবক যুবতীদের বেকার ভাতা দেবে কেন্দ্র সরকারও, এমনটাই আপডেট বিভিন্ন মাধ্যম সূত্রে। বেকার যুবক যুবতীদের মাসিক অর্থ প্রদানের জন্য একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের অধীনে 40% অর্থ প্রদান করবে কেন্দ্র এবং বাকি 60% টাকা দেবে রাজ্য সরকারগুলি। অর্থাৎ কেন্দ্র সরকার 1,000 টাকা এবং রাজ্য সরকার 1,500 টাকা দেবে। এর ফলে প্রতি মাসে মোট 2,500 টাকা পেতে চলেছেন বেকার যুবক যুবতীরা। যেহেতু বেকার যুবক যুবতীদের নিয়ে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প নামক একটি সক্রিয় স্কিম রয়েছে, তাই রাজ্য সরকার এখনই কেন্দ্রের এই প্রকল্পকে রাজ্যে রূপায়িত করেনি। আপাতত কেন্দ্র সরকারের এই প্রকল্প চালু হচ্ছে ওড়িশা, উত্তরাখণ্ড, আসাম, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে। পশ্চিমবঙ্গে সরকার কেন্দ্রের প্রকল্পকে অন্তর্ভুক্ত করলে রাজ্যের বেকার যুবক যুবতীরাও অনেকটাই উপকৃত হবেন। প্রয়োজনীয় যোগ্যতা। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীর পরিবারের বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে। আবেদনকারীকে কমপক্ষে 10+2 উত্তীর্ণ হতে হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা আবেদনের যোগ্য নন। আবেদনকারীকে কমপক্ষে 2 বছর পূর্বে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত করে থাকতে হবে। আবেদনকারী প্রার্থীকে
স্বকর্মসংস্থান নির্দেশিকা কেন্দ্রে বেকারের তালিকায় নাম রেজিস্ট্রেশন করে থাকতে হবে। উপযুক্ত শর্তগুলো পূরণ করলে এবং পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে সায় দিলে খুব শীঘ্রই বাংলার বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের অধীনে প্রত্যেক মাসে 2500 টাকা করে পেতে চলেছেন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে বাকি বেশ কিছু রাজ্যে এটি লাগু হয়ে গেছে, কেবল পশ্চিমবঙ্গ এই প্রকল্পটিকে এখনো পর্যন্ত চালু করেনি। তো আগামী দিনে পশ্চিমবঙ্গ যদি এই প্রকল্পকে চালু করে তাহলে সেই আপডেটটিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনারা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।